ক্যারিয়ার অফ জিনস। আচ্ছা, তো প্রথমে আমাদের যে দেখতে হবে সেটা হচ্ছে বেসিক স্ট্রাকচার অফ ক্রোমোজোম। বেসিক স্ট্রাকচার অফ ক্রোমোজোমে প্রথমে বলে রাখি, ক্রোমোজোমকে অনেক জায়গায় বলা থাকে, অনেক জায়গায় বইতে দেখবে যে থ্রেড লাইক স্ট্রাকচার, হ্যাঁ তার কিছু বলা থাকে। খুব সিম্পল ভাবে যদি মাথায় রাখতে হয়, দেখবে রেলওয়ে স্টেশনে কিছু হাই স্পিড ফ্যান লাগানো থাকে যাতে দুখানা করে ব্লেড থাকে, ঠিক আছে, দুটো ব্লেড খুব জোরে হাওয়া দেয়। ক্রোমোজোমকে বেসিক্যালি এরকম দুটো ব্লেড যুক্ত ফ্যানের মতো দেখতে, অর্থাৎ এরকম দুটো ব্লেড যুক্ত ফ্যানের মতো দেখতে। এই যে ব্লেডের মতো পার্টগুলো, অর্থাৎ দিস ওয়ান, এটাকে বলা হচ্ছে ক্রোমোজোমাল আর্ম, যেটাকে ইন শর্ট আমরা বলছি ক্রোম্যাটিড। ওকে, এই যে পার্টটা, এটা হচ্ছে জাংশন পয়েন্ট অফ ক্রোম্যাটিডস। জাংশন পয়েন্টস অফ ক্রোম্যাটিড, অর্থাৎ দুটো ক্রোম্যাটিড এখানে যুক্ত হচ্ছে, যেটাকে আমরা এক কথায় বলছি সেন্ট্রোমিয়ার। ঠিক আছে, অর্থাৎ একটা ক্রোমোজোমে বেসিক্যালি আমরা দুটো ক্রোম্যাটিড পাচ্ছি আর একটা সেন্ট্রোমিয়ার পাচ্ছি। এর মধ্যে মাথায় রাখবে যে যদি কখনো তোমাকে কোয়েশ্চেন করা হয় যে উইকেস্ট পার্ট অফ ক্রোমোজোম, ক্রোমোজোমের সবচেয়ে দুর্বল অংশ, দ্যাট ইজ সেন্ট্রোমিয়ার। দিস ইজ দ্য উইকেস্ট পার্ট। ঠিক আছে, সেন্ট্রোমিয়ার হচ্ছে ক্রোমোজোমের উইকেস্ট পার্ট এবং সবচেয়ে সরু অংশ বলতে পারো ক্রোমোজোমের। আর সেটা একটা সেন্ট্রোমিয়ার ওয়ান, আর ক্রোম্যাটিড দুটো। ঠিক আছে, দেখো এই অবধি ক্লিয়ার তো? ইরেজ করলাম এটা, হ্যাঁ। হ্যাঁ স্যার, ক্লিয়ার বলছে। ওকে, আচ্ছা, এবার আমরা যদি বলি হিউম্যান ক্রোমোজোম নাম্বার, হিউম্যান ক্রোমোজোম নাম্বার কত আমরা জানি? 23 পেয়ার্স বা 46 নাম্বারস, তাই তো? হয় 23 পেয়ার্স কিংবা 46টা, অর্থাৎ 23 পেয়ার, ওয়ান পেয়ার মানে দুটো, তার মানে দিস ইজ ওয়ান পেয়ার। হ্যাঁ, এইরকম ভাবে ধরো এখানে আর একটা পেয়ার, এইরকম ভাবে মোট 23খানা পেয়ার আছে, 23 জোড়া, তাই তো? আচ্ছা, এবার যেগুলো আমি বলবো, যে টার্মগুলো আমি বলবো, যদি পসিবল হয় আমি যে স্টেটমেন্টগুলো বলছি স্টেটমেন্টগুলো লিখে নেবে, কারণ স্টেটমেন্টগুলো হচ্ছে পরীক্ষার কোয়েশ্চেন। আর আমি যে টার্মগুলো এখানে উল্লেখ করব সেই টার্মগুলো থাকবে কোয়েশ্চেনের অপশানে, এবিসিডি যে অপশান, সেই অপশানে থাকবে এই টার্মগুলো। ঠিক আছে, আচ্ছা, কি না, ধরো এটা হচ্ছে ওয়ান পেয়ার অফ ক্রোমোজোম। হুম, এই যে ওয়ান পেয়ার অফ ক্রোমোজোম, এদের এরা সেম লোকেশনে, অর্থাৎ একই পজিশনে এক জোড়া ক্রোমোজোম আছে। এই একই পজিশনে এক জোড়া ক্রোমোজোম যখন থাকে, সেই এক জোড়া ক্রোমোজোমকে বলা হয়
হোমোলগাস ক্রোমোজোম। ঠিক আছে, একই লোকেশনে এক জোড়া ক্রোমোজোম তাকে আমরা বলছি হোমোলগাস ক্রোমোজোম। হোমো মিন্স সেম, লগস মানে হচ্ছে লোকেশন। ঠিক আছে, হোমোলগাস ক্রোমোজোম বা বাংলায় বলা হচ্ছে সমসংস্থ ক্রোমোজোম। তার মানে এটা একটা হোমোলগাস ক্রোমোজোম, এটা একটা হোমোলগাস ক্রোমোজোম। ঠিক আছে, আচ্ছা এবার বুঝে না পারলে কিন্তু আমাকে সঙ্গে সঙ্গে বলবে, বারবার বলছি। ঠিক আছে, আচ্ছা এবার হোমোলগাস ক্রোমোজোম যখন আমি বলি তার মানে পেয়ার অফ ক্রোমোজোম। তো এই হোমোলগাস পেয়ারের যে কোনো একটা ক্রোমোজোম থেকে যখন দুটো ক্রোমাটিডকে নেওয়া হচ্ছে, যখন দুটো ক্রোমাটিডকে নিলাম, মাইন্ড ইট, দুটো ক্রোমাটিডকে নেওয়া হয়েছে। ঠিক আছে, হোমোলগাস পেয়ারের যে কোনো একটা ক্রোমোজোম থেকে আমি তার দুটো ক্রোমাটিডকে নিচ্ছি, তাদেরকে বলা হচ্ছে সিস্টার ক্রোমাটিড। ঠিক আছে, অর্থাৎ এ এর সিস্টার, এ আবার এর সিস্টার। ঠিক আছে, অর্থাৎ একই ক্রোমোজোমের দুটো ক্রোমাটিড যখন নেওয়া হচ্ছে তখন সেটাকে আমরা বলছি সিস্টার ক্রোমাটিড। ওকে, আচ্ছা এবার হোমোলগাস পেয়ারেরই দুটো আলাদা আলাদা ক্রোমোজোম থেকে যখন দুটো ক্রোমাটিডকে নেওয়া হচ্ছে, হোমোলগাস পেয়ারেরই দুটো আলাদা আলাদা ক্রোমোজোম থেকে দুটো আলাদা আলাদা ক্রোমাটিডকে যখন আমি কনসিডার করছি তখন সেটাকে আমরা বলছি নন সিস্টার ক্রোমাটিড। বোঝা গেল? দেখো বুঝতে না পারলে বলবে কিন্তু। ওকে, আচ্ছা আমি কি বললাম, একই এক দুটোই কিন্তু হোমোলগাস পেয়ার। ঠিক আছে, দুটো ক্ষেত্রেই হোমোলগাস পেয়ারের কথা আমি বলেছি। হোমোলগাস পেয়ারের একই ক্রোমোজোম থেকে যখন দুটো ক্রোমাটিডকে আমরা নিচ্ছি সেটাকে আমরা বলছি সিস্টার ক্রোমাটিড। হোমোলগাস পেয়ারের দুটো আলাদা আলাদা ক্রোমোজোম থেকে, পেয়ারটা কিন্তু হোমোলগাস, বারবার বলছি, হোমোলগাস পেয়ারের দুটো আলাদা আলাদা ক্রোমাটিড থেকে যখন দুটো, সরি, দুটো আলাদা আলাদা ক্রোমোজোম থেকে যখন দুটো ক্রোমাটিডকে নেওয়া হচ্ছে তখন সেটাকে আমরা বলছি নন সিস্টার ক্রোমাটিড।